আমাদের আজকে যেটা টপিক ল্যাবে সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ ডাটাবেস ট্রিগার্স। প্রথমে এসে ট্রিগার কি জিনিস? ট্রিগার মানে হচ্ছে কোনো একটা ডাটাবেস অপারেশন ইনসার্ট অথবা ডিলিটের সময় আমরা যদি একটা ক্রাইটেরিয়া ফিক্সড করে দিই, ইনসার্ট হচ্ছে বা আপডেট হচ্ছে বা ডিলিট হচ্ছে, ওই সময় যদি আমরা একটা ক্রাইটেরিয়া ফিক্সড করে দিই সেটা হচ্ছে আমাদের ডাটাবেস ট্রিগার। তো কিরকম জিনিসটা? জিনিসটা হচ্ছে এরকম, তোমাদের কোর্সের ক্রেডিট চিন্তা করো। তোমাদের কোর্সের ক্রেডিট আমার জানা মতে 1-এর নিচে কোনো ক্রেডিট নাই, আবার 3-এর উপরেও কোনো ক্রেডিট নাই। তো আমরা যখন হ্যাঁ আমরা যখন ডাটাবেজে কোর্স ক্রেডিট ইনপুট দিব, হয়তো ভুলবশত আমি দিয়ে ফেললাম 4, তখন ওই ইনসার্টের সময় সে আমাকে বলে দিবে না 4 নামে কোনো ক্রেডিট নাই। এখানে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। হয়তো আমি 4 ইনপুট দিলে আমি যদি কোডে লিখে রাখি যে যদি এর বাইরে কিছু আসে ইরর মেসেজ দাও, যে আমাকে বললো ইরর হয়েছে। অথবা এরকমও দিয়ে রাখা যেতে পারে যে আমি 3-এর উপরে কিছু দিলেই অটোমেটিক্যালি 3 বসবে, যে ম্যাক্সিমাম ক্রেডিট ভ্যালু হচ্ছে 3। এটাও করা যাইতে পারে। তো ট্রিগার হচ্ছে আমরা যখন ডাটাবেজে ইনসার্ট করব, ইনসার্ট করার সময় আমাদের যা যা ক্রাইটেরিয়া কন্ডিশন যেটাই বলো, যেটাই অ্যাপ্লাই করতে হয়, তার একটা সহজতম পদ্ধতি হচ্ছে ট্রিগার অ্যাপ্লাই করা, ইমপ্লিমেন্টেশন অফ ডাটাবেস ট্রিগার। তো একটু আগাই চলো দেখি। এখন এসকিউএল দিয়ে আমরা এতদিন পর্যন্ত হচ্ছে কোয়েরি করেছি। এসকিউএল কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথেও অ্যাটাচড, সেটাকে আমরা বলি পিএল এসকিউএল। পিএল এসকিউএল এ আমরা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি, সি প্লাস প্লাস, জাভাতে যেমন ডাটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ইনপুট নেই, আউটপুট প্রিন্ট করি, সেরকম যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা আমাদের এই পিএল এসকিউএল এও আছে। তো পিএল এসকিউএল এর ডিটেলসে আমরা যাব না, আমরা শুধুমাত্র ট্রিগারটা করব। তো ট্রিগারটা কখন কখন এক্সিকিউট হইতে পারে? প্রথমত এক্সিকিউট হতে পারে যখন ডাটা ম্যানিপুলেশন করি। ডাটা ম্যানিপুলেশনের মধ্যে কি আছে? ইনসার্ট, ডিলিট, আপডেট। আমরা ডাটাবেস ডেফিনিশন স্টেটমেন্টের ক্ষেত্রে ওটা ট্রিগারটা দিয়ে রাখতে পারি, ক্রিয়েট, অল্টার, ড্রপ এই ধরনের ক্ষেত্রে। আর আমাদের যে বিভিন্ন ধরনের এরর মেসেজ আসে বা স্টার্ট আপ, শাটডাউন এই ধরনের কেস যে তৈরি হয় অপারেটিং সিস্টেমে, সেই ধরনের কাজ করার সময় আমাদের ট্রিগার ব্যবহার করতে পারি। তো আমরা আসলে এই ল্যাবের জন্য ট্রিগারটা যেহেতু একটা অ্যাডভান্স টপিক, আমরা অত দূরে যাব না, আমরা শুধুমাত্র প্রথমটা দেখব, যে আমাদের ইনসার্ট, ডিলিট, আপডেটের ক্ষেত্রে ট্রিগারটা অ্যাপ্লাই করা। এইটুকুই আমাদের এই ল্যাবে দেখানো হবে। এবং সবচেয়ে বড় কথা, তোমাদের এখানে হচ্ছে শেখানো হচ্ছে সিনট্যাক্স, কিভাবে ইউজ করবা। আর যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা বেসিক্যালি কাছাকাছি থাকবে। আর এই জিনিসটা তোমরা সুন্দর করে বুঝে তোমাদের প্রজেক্টে অ্যাপ্লাই করবা। ঠিক আছে? প্রজেক্টে অ্যাপ্লাই করবা, বুঝে প্রজেক্টে অ্যাপ্লাই করবা। কারণ হচ্ছে হয়তো ল্যাব ফাইনালে এটা নিয়ে খুব ডিটেলসে তেমন কিছু দেওয়া হবে না, বা দেওয়া হলেও যে জিনিসটা করানো হয়েছে সেই রকম কাছাকাছি জিনিসই দেওয়া হবে, এমন কিছু না যে তোমাদের খুব চিন্তা করতে হয়। এই কারণে ট্রিগারের আজকের ক্লাসটাই মনোযোগ দিয়ে করো, দেখবা এটা আর সেকেন্ড টাইম ধরতে হবে না। সো বেনিফিট অফ ট্রিগার্স যেটা বললাম এতক্ষণ, যে আমরা যদি কোনো কিছু ডাটা অটোমেটিক্যালি আপডেট করতে চাই, কোনো কনস্ট্রেইন্ট দিতে চাই, কোনো সিকিউরিটি দিতে চাই, তখন আমরা ট্রিগার দিব। তো এই হচ্ছে আমাদের ট্রিগারের সিনট্যাক্স। এটা অ্যাকচুয়ালি ট্রিগারের সিনট্যাক্স বলার চেয়ে এটা একটা পিএল এসকিউএল স্ট্রাকচার, একটা ছোট্ট প্রোগ্রামের স্ট্রাকচার, তার মাঝখান দিয়ে ট্রিগারটাকে সেট করানো হয়েছে। আসো ডিটেলসে দেখি। প্রথমে লিখতে হয় আমার যেটা কমান্ড, ক্রিয়েট ট্রিগার। অর রিপ্লেসটা অনেক সময় প্রয়োজন হইতে পারে, বাট তোমরা চাইলে এটা ইগনোর করতে পারো, যে ক্রিয়েট ট্রিগার, ট্রিগার নেম। তারপরের সেন্টেন্স হচ্ছে বিফোর অর আফটার অর ইনস্টিড অফ, যে কোনো একটা বসবে। ওই যে বললাম, ডাটা ইনসার্টের আগেই যদি দেখায় দাও জিরো হয়েছে, যে ক্রেডিট 3 ম্যাক্সিমাম, ক্রেডিট 4 ইনপুট দিলাম, ইনসার্টের আগেই বলে দিল যে এটা ইরোর, এটা হচ্ছে বিফোর ইনসার্ট। আর যদি এমন হয় ইনসার্ট হয়ে ইনসার্ট করে দিয়েছি এবং ম্যাক্সিমাম ভ্যালুটা বসিয়ে বলেছি যে এটা ইরোর ছিল, ঠিক করে ম্যাক্সিমাম ভ্যালু দিয়েছি, এটা হচ্ছে আফটার ইনসার্ট। আর ইনস্টিড অফ মানে পরিবর্তে, পরিবর্তন কিছু হইতে পারে। তো এই তিনটার যে কোনো একটা কন্ডিশন বলতে হয়, বিফোর অর আফটার অর ইনস্টিড অফ।
তারপর কি ইনসার্ট। আমার তো 3টা অপারেশন, আমরা কিন্তু বলছি দেখো ডিএমএল এর উপরে দেখবো আন্ডারগ্রেডের কোর্সে, তো ডিএমএল 3টা, ডিলিট, ইনসার্ট, আপডেট, ওই 3টাই লিখো, যে কোনো একটা বসবে আর কি, ইনসার্ট অর আপডেট অর ডিলিট। তারপরে সিনট্যাক্স আছে অফ কলাম নেম। তুমি যদি স্পেসিফিক কোনো একটা কলামের উপরে চালাইতে চাও তখন তুমি লিখবা অফ কলাম নেম। আর তারপরে দিবা অন টেবিল নেম, অন দিয়ে যেই রিলেশন টেবিলের উপরে তুমি কাজটা করতেছো সেই টেবিল নেমটা দিবা। এখন ট্রিগারের করার সময় আমাদের ডাটাবেজে যে এক্সিস্টিং রো, ট্রিগারটা অ্যাপ্লাই হয় নতুন একটা রো ইনসার্ট করার সময় বা একটা রো আপডেট করার সময়। আপডেটেড রোটাকে বলা হয় নিউ রো, বা ইনসার্ট করা হয়েছে যেটা নতুন সেটাকে বলা হয় নিউ রো। নিউ মানে নতুন, নিউ রো। আর যেটা আগে থেকে ছিল সেটাকে বলা হয় ওল্ড। তো তোমাদেরকে এসকিউএল এ অ্যালিয়াসিং পড়িয়েছি, অ্যালিয়াসিং মানে হচ্ছে উপনাম। তো উপনাম দিতে পারো এখানে যে রেফারেন্সিং ওল্ড অ্যাজ ও, নিউ অ্যাজ এন। তুমি চাইলে ওল্ড কে ওল্ড দিয়েও দেখাইতে পারো, নিউ কে নিউ দিয়েও দেখাইতে পারো, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। তো আমাদের এখানে একটু তারা দেখাইছে যে ওল্ড অ্যাজ ও, নিউ অ্যাজ এন দিয়ে দেখাচ্ছে। তারপর আমাদের লিখতে হয় হচ্ছে কি ফর ইচ রো, যেই যে ট্রিগারটা দিচ্ছ কার জন্য প্রযোজ্য, ফর ইচ রো, প্রত্যেকটা রো এর জন্যই প্রযোজ্য। হোয়েন, হোয়েন এর মাঝখানে দিব কন্ডিশন। হোয়েন ক্লজ তোমরা সি প্রোগ্রামিং এ যা পড়ছো এখানেও হোয়েন এর কাজ তাই। এখন হচ্ছে প্রোগ্রামের মধ্যে ঢুকে গেছে। তোমরা কি মাইক্রোপ্রসেসর কোর্স করেছো? না ম্যাম, সামনের সেমিস্টারে করব। সামনের সেমিস্টার, আচ্ছা থাক, ওইটার এক্সাম্পল না আনি তাহলে। ডিক্লেয়ার, এই কিওয়ার্ডটা লেখার পর তুমি যদি চাও কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করবা, ভেরিয়েবল ডিক্লেয়ারের আগে লিখতে হয় ডিক্লেয়ার পার্ট। আর যদি এমন হয় তোমার কোডে কোনো ভেরিয়েবল লেখার দরকার নাই, ডিক্লেয়ার পার্টটা অটো রিমুভ, এটার দরকার নেই, দিব না। আমরা সি প্রোগ্রামিং এ যে মেইন ফাংশন লিখতাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিতাম, ওপেনিং ব্র্যাকেট, ক্লোজিং ব্র্যাকেট। এই পিএলএসকিউএল এ সেই ওপেনিংটা বুঝে বিগিন দিয়ে, বিগিন, বিগিনের পর যা খুশি তাই প্রোগ্রাম লিখবে, যা খুশি তাই মানে আসলে যেটা করতে হবে সেটা। এন্ড লাস্ট যেটা ক্লোজিং ব্র্যাকেট সেটা হচ্ছে এন্ড, এন্ড দিয়ে সেমিকোলন। দেখো কোনো জায়গায় কিন্তু সেমিকোলন দেই নাই, এখনো দেই নাই, এন্ড এর পর সেমিকোলন। আর কোডের মাঝখানে সেমিকোলন গুলো দিতে হবে, এটা আমি দেখাই দিচ্ছি। তাহলে আমার কোডের স্ট্রাকচারের মেইন ফাংশন যেটা সেটা হচ্ছে বিগিন আর এন্ড, এর মাঝখান দিয়ে যা লিখবা। আর এক্সেপশন তোমরা অবশ্যই ওপি তে বুঝে আসছো যে এক্সেপশন কি, এক্সেপশন ঘটলে একটা মেসেজ দিতে হবে। এক্সেপশনের সিনট্যাক্স আছে, ওটা কপি করে বসালেই হয়ে যাবে, এত মাথায় রাখতে হবে না, এগুলো যখন প্রয়োজন পড়বে তুমি গুগল করলেই পাবে। এই হচ্ছে আমাদের পুরাটার সিনট্যাক্স। 20% বেশি কেউ বুঝো নাই, এটা আমিও জানি, আমরা এক্সাম্পলে যাচ্ছি। এই যে আমি যা যা কথাগুলা বললাম এগুলোই এখানে ডিটেলসে লেখা আছে। এখন চলো আমরা একটু দেখি। প্রথমে যেটা করবা অ্যাজ ইউজুয়াল, তোমরা এই লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন ওপেন করবা। ওপেন করার পর এসকিউএল অপশনে যাবা, এই যে এসকিউএল এ যাবা, তারপর তুমি কমান্ড গুলো রান করবা। তো কমান্ডটা রান করার আগে প্রথমে তোমার কাজ হবে হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করা। আমরা সাধারণত ডাটাবেস ক্রিয়েট না করলেও যেটা ক্রিয়েট করা আছে সেখানেও কাজ করতে পারি। এই ক্রিয়েট করাটা তোমাকে দেখানো হচ্ছে যখন হয়তো ল্যাব ফাইনালে আমাকে কোড দেখাবা বা প্রজেক্ট শোতে কোড দেখাবা, আলাদা একটা ডাটাবেসেই কিন্তু তৈরি করবা। এক্সিস্টিং যেটা একটাতে গোজামিল দিও না, কিন্তু তখন বুঝতে কষ্ট হয়। তো দেখো প্রথমে একটা ডাটাবেস ক্রিয়েট করলো ল্যাব 9। ক্রিয়েট করার পরে, তো এটা তুমি কমান্ড দিয়েও করতে পারো, পাশের আইকন থেকেও করতে পারো, এটা আমার মাথা ব্যথা না। ডাটাবেস ক্রিয়েট করার পরে ডাটাবেস ইউজ করবা, ইউজ কমান্ড লেখা আছে। দেন টেবিলটা ক্রিয়েট করো, আমাকে টেবিলের ফরম্যাট দেয়া আছে। একটু একটা জিনিস খেয়াল করো সবাই, আমাদের এই ম্যানুয়াল গুলোতে টেবিল গুলোতে যে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন ইউজ করা হয়েছে, তোমরা কিন্তু কোড করার সময় এটা অ্যাভয়েড করবে। ঠিক আছে, এটা তোমাদের সামনে হাইলাইট করানোর জন্য দেখা হয়েছে। তোমরা কপি করতে করতে অনেকে এই কোটেশন সহ কপি করে দাও, এটা করো না। তাহলে ক্রিয়েট টেবিল ডাটাবেস নেম ডট কাস্টমার্স, তুমি চাইলে এভাবেও দিতে পারো, অথবা ওই যে আইকনে প্রথমে আমি যেদিন ল্যাবে দেখিয়েছিলাম মাইএসকিউএল এ ডাটাবেসে গিয়ে যদি ডিরেক্ট লেখো ক্রিয়েট টেবিল কাস্টমার্স, এটাও হবে, কোনো সমস্যা নেই।
তারপরে অ্যাট্রিবিউট দেয়া আছে আইডি ইন্টিজার, নেম পার্কার, এজ ইন্টিজার, অ্যাড্রেস পার্কার, স্যালারি ডাবল। সব তোমার মতন করে টেবিলটা ক্রিয়েট করো, প্রাইমারি কি ডিক্লেয়ার করো। ভুলেও এখান থেকে কপি করে বসিও না, ঠিক আছে? কপি করতে গেলেই তোমরা কিন্তু ভুল করো। ওকে ম্যাম। টেবিলটা প্রথমে ক্রিয়েট করো। ভালো কথা, টেবিল ক্রিয়েট শেষ। এখন আমরা ট্রিগার ক্রিয়েট করব। ট্রিগারের প্রশ্ন বলা হয়েছে, দেখো সাপোজ উই ম্যাম ওয়ান্ট টু। সাউন্ডটা কমে গেছে ম্যাম। এখনো কমে গেছে? জি ম্যাম। Wait. এখন শোনা যাচ্ছে? জি ম্যাম, এখন মোটামুটি ঠিক আছে ম্যাম। আচ্ছা, আবার যদি প্রবলেম হয় আমাকে বলো। তো দেখো, তাহলে হচ্ছে আমাদের প্রথম যেটা এখানে প্রশ্নে যেটা দেয়া আছে সেটা হচ্ছে সাপোজ উই ওয়ান্ট টু ইম্পোজ এ কনস্ট্রেন্টস। আমরা একটা কনস্ট্রেন্ট দিতে চাই কিসের উপর? কাস্টমার টেবিলের উপর। ওই উপরে দেখো কাস্টমার টেবিল একটা অ্যাট্রিবিউট ছিল স্যালারি। এই স্যালারি অ্যাট্রিবিউটটার উপরে আমরা একটা কনস্ট্রেন্ট বা কন্ডিশন দিব যে স্যালারি অফ এ কাস্টমার উড নট লেস দেন 1500। তাহলে দেখো আমাদের এই কাস্টমারের স্যালারিটা 1500 চেয়ে নিচে হবে না। যদি 1500 চেয়ে কম হয় তাহলে ট্রিগার ইউজ করে আমরা অটো 1500 বসিয়ে দিব, যে মিনিমাম ভ্যালু 1500, তুমি এর চেয়ে কম দিতে পারবে না। তাহলে চলো ট্রিগারটা লিখি, ট্রিগারের সিনট্যাক্স অনুযায়ী আগাই। ক্রিয়েট ট্রিগার, একটা ট্রিগারের নাম দিব, ট্রিগারের নাম দিয়েছি স্যালারি কনস্ট্রেন্টস। এই সিঙ্গেল কোটেশনের দরকার নাই কিন্তু। ক্রিয়েট ট্রিগার স্যালারি কনস্ট্রেন্টস, ট্রিগারের নাম দিলাম। এখন আমরা আসলে ইনসার্টের আগে অ্যাপ্লাই করতে চাচ্ছি, তাহলে দিলাম বিফোর ইনসার্ট অন কাস্টমার্স। আমরা টেবিল নেমটা দিয়ে দিয়েছি, আমরা আর এখানে আলাদা করে অ্যাট্রিবিউটের নাম দেই নাই। আমার যখন লাগবে তখন দিব, না লাগলে দিব না। এবং আশা করি তোমাদেরকে যে ছোট ছোট কাজ দেওয়া হবে কোথাও এই অ্যাট্রিবিউটের নামটা দিতে হবে না। এই যে অফ কলাম নেম, এই পার্টটুকু হয়তো তোমাদের লাগবে না। তাহলে বিফোর ইনসার্ট অন টেবিল নেম, টেবিল নেমটা দেওয়ার পর ওই যে বলেছিলাম সিনট্যাক্স ফর ইচ রো, তারপর দিলাম বিগিন। বিগিন দেওয়ার পর এখন আমাদের কিন্তু এখানে হোয়েন কন্ডিশনটা লাগে নাই, লাগলে দিতাম। আমাদের এখানে একটা ইফ কন্ডিশন আমরা অ্যাপ্লাই করেছি, দেখো ইফ নিউ ডট স্যালারি। আমরা নিউ রোকে নিউ দিয়েই দেখাইছি, এন বা কোনো একটা নাম দিয়ে দেখানোর চেষ্টা করি নাই। ইফ নিউ ডট স্যালারি, নতুন যে ডাটাটা আমরা ইনসার্ট করছি সেটা যদি 1500 চেয়ে কম হয়, দেন সেট নিউ ডট স্যালারি ইকুয়ালস টু 1500। যে যদি 1500 চেয়ে কম হয়, 500 ইনপুট দিতে চাও, অটো 1500 ইনসার্ট করে দিবে। এই যে ইফ কন্ডিশনটা তুমি ওপেন করেছো, সি প্রোগ্রামিং হইলে হয়তো ফার্স্ট ব্র্যাকেট একটা ওপেনিং একটা ক্লোজিং দিয়ে শেষ করতে, এখানে নিয়ম হচ্ছে ইফ এন্ড ইফ। আর এই যে বিগিন দিয়েছিল এটা ক্লোজ হবে এন্ড দিয়ে। কমপ্লিট। ম্যাম ম্যাম এখানে এন্ড এন্ড না, দুইবার লেখা লাগতেছে কেন ম্যাম? এন্ড দুইবার না, এই এন্ডটা হচ্ছে ইফটা শেষ হয়েছে, এই ইফ ওপেন হইলো, এই ইফ শেষ হইলো এই এন্ড ইফ দিয়ে, আর এই বিগিনের জন্য এই এন্ড। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম এই সিনট্যাক্সটা না এসকিউএল দিয়ে করলে রান করে না। আমি অনেকবার ট্রাই করছিলাম, এসকিউএল দিয়ে কোনো সিনট্যাক্সই ক্রিয়েট দিয়ে করে না, পরে ম্যানুয়ালি ওই যে অপশন আছে না ওইখান দিয়ে রান করতে হয়। তুমি চাইলে ম্যানুয়ালিও করতে পারো, কিন্তু এসকিউএল দিয়ে রান করবে কেন? করবে না, কোনো ভুল করেছিল হয়তো। না ম্যাম, আমি ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল দেখছি এবং প্রচুর রিসার্চ করছি, ওখান থেকেও একদম সেম টু সেম বসাইছি, কোনো কিছুতে রান করে না, জাস্ট বারবার বলে একটা ইরর আসে। কি এরর বলে আসে? যে আপনি ম্যানুয়াল দেখেন, বলেন আপনি ম্যানুয়াল দেখেন। আচ্ছা, আমি তোমাকে একটা কোড বিল্ট ইন আমার কাছে কোড আছে, ওটা দিব, তুমি একটু ট্রাই করে দেখো। আর তোমরা চাইলে ম্যানুয়ালিও করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো এভাবে আমরা দিতে পারি ট্রিগার।
এখন দেখো এই ডাটাগুলো ইনসার্ট করা হয়েছে, প্রত্যেকটারই স্যালারি বেশি ছিল, সমস্যা হয় নাই। তো ম্যানুয়াল বলতে এটা বুঝাচ্ছ না? কে কথা বলছিলে তখন? এই জি মিস। জুয়েল আচ্ছা, কথা বলছিল ম্যাম। জুয়েল, আচ্ছা জুয়েল, ঠিক আছে জুয়েল, তুমি চাইলে এভাবে করতে পারো, সমস্যা নাই, এভাবে করতে পারো। আচ্ছা, চেকিং ট্রিগার। তো আমরা এখন একটা ডেটা ইনসার্ট দেওয়ার চেষ্টা করতেছি, যেখানে আমার ভ্যালু ছিল 1200 ইনপুট দিতে গেলে সেটা অটো 1500 হয়ে যাবে। ঠিক আছে, এইটাই ডিসকাশনে বলা হয়েছে। তো এইটুকু প্র্যাকটিস হচ্ছে তোমাদের আজকে। এই যে দেখো এখানে 1200 ইনসার্ট করেছিলাম, বাট হয়ে গেছে 1500। এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস পার্ট। প্রশ্নটা একটু বুঝাই দিই, তারপর আরেক জায়গা থেকে একটা সিনট্যাক্স একটু দিয়ে দিব রিপোর্টের জন্য। প্রশ্ন, আজকের কাজ হচ্ছে তোমরা একটা এমপ্লয়ি নামে টেবিল তৈরি করবা। এমপ্লয়ি টেবিলের অ্যাট্রিবিউট যা যা হবে বলে দিয়েছে। 10টা রো ইনসার্ট করবা, বলে তোমাদের ইচ্ছা মতন। তারপর বেসিক স্যালারি আপডেটে একটা ট্রিগার দাও। বেসিক স্যালারি আপডেট কি? একটু আগে যেটা আমরা করেছি, 1500 চেয়ে কম হইলে অটো 1500 বসায় দাও, এরকম কিছু একটা করলেই কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো একটু দেখো কি বলেছে এখানে। এখানে অবশ্য বলে দিয়েছি কি করতে হবে। ইউ হ্যাভ টু ক্রিয়েট এ ট্রিগার টু আপডেট দ্য বেসিক স্যালারি। কিভাবে? বাই 20% if job duration is more than 1 year। উপরে দেখো স্টার্ট ডেট ছিল, তো স্টার্ট ডেট থেকে তুমি যদি কারেন্ট যেটা তোমার পিসি ডেটটা, সেটাকে যদি মাইনাস করো তুমি কিন্তু সময় পাবে। এই কাজ কিন্তু আমি অ্যালজেব্রিক অপারেশনে করিয়েছি, যে তোমরা চাইলে অ্যাট্রিবিউট গুলোর মধ্যে ডিফারেন্সও বের করতে পারো। তো এক, অথবা তোমাদের যদি এটা খুব ঝামেলা লাগে, তোমরা একটা কাজ করো, এখানে ইয়ারটাও ইনপুট নিয়ে নাও ক্লাসের জন্য প্র্যাকটিস করা আর কি। তো আমাদের যদি ডিউরেশনটা 1 বছরের বেশি হয় তাহলে 20% অ্যাড করব। এটা হচ্ছে তোমার যেটা এক্সপেরিয়েন্স, যেটা নুফপাপ। আর যদি 4-এর বেশি হয় তাহলে এই কন্ডিশনটা। আর 10% হবে জবটা যদি 1 বছরের বেশি হয় এবং নুফপাপটা 2 or 3 হয়, নাম্বার অফ পাবলিকেশন। আর 5% কি? এটা যদি আমার 1 বছরের বেশি এক্সপিরিয়েন্স হয় এবং নাম্বার অফ পাবলিকেশন হয় একটা, তাহলে 0%। ঠিক আছে, এটাই ইফ কন্ডিশনের মধ্যে দিয়ে করতে হবে। কিভাবে করবা এটা তোমাদের কাজ। আর ল্যাব এক্সারসাইজ আরেকটা আছে, সেটাও বুঝাই দিচ্ছি। টেবিল ক্রিয়েট করবা, এটার আপডেটটা হচ্ছে তুমি প্রথমে সিজিপিএ টা চেক করবা, সিজিপিএ এর উপরে স্টুডেন্টের ওয়েভার পার্সেন্টেজ ডিক্লেয়ার করবা। এখানে অনেকগুলো লিংক আছে, লিংকে ঢুকে দেখতে পারবে। আর আমি তোমাদেরকে কয়েকটা ট্রিগারের একটু কোড দেখিয়ে দিচ্ছি। ম্যাম এই যে লাস্টে যে টাস্কটা দেখাইলেন ওটা তো র্যাব রিপোর্টের সময় ওটা লিখবো না, ওটা তো হ্যাঁ আজকে হ্যাঁ, করতে হবে। না না না, ওটা আজকে। আমার কাছে আরেকটা এক্সাম্পল আছে, আমি তোমাদের সাথে একটু সেটা শেয়ার করছি। দেখো এইখানেও হচ্ছে আমাদের সিনট্যাক্স গুলা বেশ খানিকটা আছে। এই যে এখানে যেটা করছে ডিক্লেয়ার পার্টে, দেখো ডিক্লেয়ার পার্টে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, সিমিন আর সিম্যাক্স, নাম্বার টাইপের ভেরিয়েবল
8,2 ম্যাম মানে হচ্ছে 10 সাউন্ডটা আবার কমে গেছে মনে হয়। সাউন্ড কমে এই ওর কথাও কিন্তু আমি আস্তে শুনছি, বাকিদের কাছে কি সাউন্ড ঠিক আছে? ম্যাম এখন বাড়ছে, একটু কমে গেছিল মাঝখানে। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো এখানে আমাদের হচ্ছে এই যে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে আর বিগিন এন্ড। বিগিন এর পর ইফ দিয়ে দিয়েছি নিউ ডট স্যালারি গ্রেটার দেন সি ম্যাক্স অর নিউ ডট স্যালারি গ্রেটার দেন সি মিন যদি হয় দেন হচ্ছে একটা ইরর দিয়েছে। এই ইরর অ্যাপ্লিকেশনটা তোমরা কপি করে বসাই দিলেই হবে। এটা একরকম একটা সিনট্যাক্স এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল দেয়া হয়েছে তোমাদেরকে, যে আমি ল্যাব রিপোর্টে যে কাজটা দিয়েছি এটা অনেকটাই তার সিমিলার। ল্যাব রিপোর্টে দিয়েছি তোমাদের সিজিপিএ দেখে ওয়েভার ঠিক করতে, আর এখানে কাজটা দেখানো হয়েছে মার্কস দেখিয়ে গ্রেডিংটা দিতে। কিভাবে দেখো, ক্রিয়েট ট্রিগার টিয়ার গ্রেড বিফোর আপডেট অর ইনসার্ট অন স্টুডেন্ট। স্টুডেন্ট টেবিলে আপডেট অথবা ইনসার্টের আগে কাজ করবে। ফর ইচ রো বিগিন দিলাম, ইফ একটা দিয়েছি, ইফ দিয়ে কি দিয়েছি নিউ ডট মার্কস যদি 80 চেয়ে বড় হয় দেন নিউ ডট গ্রেড হচ্ছে এ। তাহলে তোমরা কি করবা, নিউ ডট সিজিপিএ গ্রেটার দেন 3.9 দেন নিউ ডট ওয়েভার ইকুয়ালস টু যেটা হয়। একটু নিজেদের মতন একটা ওয়েভার চার্ট বানিয়ে নিও বা তোমাদের ভার্সিটিতে যেটা আছে সেটাই দেখে নিও, তাহলে বুঝতে পারতেছো এই মার্কস এর জায়গায় তোমাদের বলবে হচ্ছে সিজিপি আর গ্রেডের জায়গায় বলবে ওয়েভার। এইভাবে এটা শেষ করবে। এটা একটা ইফ এলস রো, যে ইফ এলস ইফ, এলস ইফ এর এটা দেখো ইএলএস ই কিন্তু নাই, আর এলস ইফ লাস্টে গিয়ে হচ্ছে এন্ড ইফ, আর লাস্টের ট্রিগারটাও এন্ড করে end trigger। তো এইভাবে তোমরা করতে পারবা। এই ডকুমেন্টসটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি, বাট এর পরের গুলা কিন্তু আর দরকার নাই। এই ট্রানজেকশন রোল ব্যাক এগুলো আর এখন কেউ দেখো না, এটা পরের ল্যাবে তোমাদের দেখাবো। ডকুমেন্টসটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি। ল্যাব ম্যানুয়াল তো আগেই শেয়ার করা ছিল। তোমরা কি তোমাদের কাজ বুঝতে পারছো? ম্যাম ল্যাব ম্যানুয়াল 9টা মনে হয় নাই।